আচ্ছা বলো তো, তোমার চারিদিকে শুধু নীল আর নীল জলরাশি, আর সেই গাঢ় নীল জলকে কেটে এগিয়ে চলেছে তোমার ক্রুজ। ঠিক এই রকম ভয়ঙ্কর সুন্দর দৃশ্য দেখে তোমার কি চিন্তা মাথায় আসতে পারে? আমার তো অদ্ভুত অদ্ভুত সব চিন্তা মাথায় আসছিল। সব বলবো, তার আগে দেখে নেওয়া যাক এখানে পৌঁছালাম কিভাবে। গতকাল আমরা পোর্ট ব্লেয়ারে নেমেছিলাম, আর আমাদের ট্যুর অপারেটর জানিয়ে দিয়েছে যে যত কম লাগেজ পারেন হ্যাভলক আর নীলে নিয়ে যাবেন, কারণ কিছুটা হাঁটাহাঁটি করতে হবে। তাই আমরা আমাদের হাফ লাগেজ পোর্ট ব্লেয়ার হোমস্টেতেই রেখে এসেছি, আর আন্দামানে এইসব ব্যাপারে খুব সিকিওর। আমার সাথে রয়েছে রোদ্দুর, আর মেঘ রয়েছে ওর বাবার সাথে। এখন আমরা রয়েছি পোর্ট ব্লেয়ার ডকে। আমাদের ক্রুজ ছেড়ে দেবে ঠিক 6:30টায়, তাই আমরা সকাল সকাল রেডি হয়ে একদম সময়ের আগে পৌঁছে গেছি, কারণ এই ক্রুজ যদি মিস হয়ে যায় তাহলে প্রায় পুরো ট্রিপটাই ঘেঁটে যাবে, কারণ এই ক্রুজগুলো অনলাইনে আগের থেকে বুক করা, আর সিট খুবই লিমিটেড, আর নেক্সট ক্রুজ হয়তো আছে বেশ কয়েক ঘন্টা পরে। এবার একটা মজার জিনিস দেখো, এই যে একটা শিপ আমাদের ক্রস করছে, এটা আমরা লাইভ দেখতে পাচ্ছি, বাইরে ক্যামেরা লাগানো রয়েছে। এটা কিন্তু কোনো উইন্ডো নয়, এটা একটা স্ক্রিন। আমরা যেহেতু লোয়ার ডেকে রয়েছি, কিছুটা সাবমার্জ পজিশনে জলের নিচে, তাই জন্য এখানে কোনো ডিরেক্ট উইন্ডো নেই। শিপ ছাড়ার সময়টা একটুক্ষণ সিটে বসে থাকতে হয়, তারপরেই তুমি নিজের ইচ্ছে মতো মিডিল ডেক, আপার ডেক যেখানে খুশি যেতে পারো। তো এখন আমি চলে এসেছি মিডিল ডেকে, সমুদ্রের সেই বিশালতা, সেই নীল জলকে অনুভব করব বলে। বিশ্বাস করতে পারবে না কি অপরূপ ভয়ঙ্কর সুন্দর সেই দৃশ্য। সূর্যের আলো গাঢ় নীল জলের উপর পড়ে চতুর্দিক চকচক করছে, আর সেই গাঢ় নীল জল কেটে সাদা ফেনা তৈরি করে এগিয়ে চলেছে আমাদের ক্রুজ। এই দৃশ্য দেখে এক অদ্ভুত চিন্তা মাথায় ঘুরছিল যে এই বিশালতার মাঝে আমরা ঠিক কতটা ক্ষুদ্র। মনে হচ্ছিল হঠাৎ যদি জলে পড়ে যাই, সাঁতার জানা আর না জানা দুই সমান। এই সমুদ্র, এই গভীরতা কারোর জন্য থেমে থাকে না, ক্রুজটা এগিয়ে যাবে নিজের গতিতে। তোমরা যে ব্যাকগ্রাউন্ডে গানটা শুনতে পাচ্ছ, আপার ডেকে ক্রুজ ছাড়ার পর থেকে এই গান কন্টিনিউ বেজে যাচ্ছে, আর অনেকেই সেখানে আনন্দ করছে। চলো একটু পরে আপার ডেকে যাব। এবার একটা সত্যি কথা বলি, শিপ ছাড়ার পর থেকে হ্যাভলক পৌঁছানো পর্যন্ত প্রায় 2-2.5 ঘন্টা আপার ডেকে কন্টিনিউ কিন্তু ওই পার্টি সংগুলো বেজেই চলেছিল। তাতে আমরা আনন্দ করেছি, সবাই আনন্দ করেছে, আর সময়টাও খুব তাড়াতাড়ি পেরিয়ে গেছে ঠিকই, কিন্তু যারা আপার ডেকে এসে সমুদ্রের এই বিশালতাকে কাছের থেকে অনুভব করতে চায়, তাদের জন্য অন্তত এই গান আধ ঘন্টা বন্ধ রাখা উচিত। তবে একটা মজার কথা বলি, যেটা নিয়ে আমি কিন্তু খুব টেনশনে ছিলাম। আমার কিন্তু মোশন সিকনেস আছে, তবে এই ক্রুজ জার্নিতে 2-2.5 ঘন্টা এক ফোঁটাও কোনো রকম আমার অসুবিধা হয়নি। আর এই দেখো, দেখতে দেখতে পৌঁছে গেলাম হ্যাভলকে। হ্যাভলকে জলের কালারটা দেখছো কেমন অদ্ভুতভাবে চেঞ্জ হয়ে গেল। ছবির মতো সুন্দর হ্যাভলক আইল্যান্ড। এর আগে সমুদ্র বলতে আমার কাছে ছিল দীঘা, পুরী, আর একবার গোয়া, কিন্তু সমুদ্রের এই রূপ, সমুদ্র মানে যে কি, প্রথম আমি জানলাম আন্দামানে এসে। হোমস্টেতে পৌঁছেই মেঘরোদ্দুর যথারীতি হাতের কাছে থাকা সব সুইচগুলোকে টেপা শুরু করে দিয়েছে, আর এই হলো আপাতত আমার রুম থেকে ভিউ। হ্যাভলকে আর কি কি রোমাঞ্চ অপেক্ষা করছে আমাদের জন্য, সব তোমরা জানতে পারবে পরের ভিডিওতে। জলটা কি নীল!